পদে পদে তাদের কষ্ট হয়। এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়। ওটাকে কিভাবে কমায় আনা যায়, ইমিডিয়েট যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারে আমরা আলোচনা করি। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। আপনি তো 8 দিন পরে এলেন, আগুনটা লাগছে গত শনিবারে, এত বড় একটা আগুন লাগছে দেশ বিদেশে ঝড় করতে, সে আগুনটাতে আমাদের ফায়ার সার্ভিসের যেটা ছিল আমাদের এইটা আপনাদের দুইটাই হেড করছে, এইখানে কি আপনারা আরো কোনো ফায়ার থাকে আপনার কথা আমি এখানে ফেল করে নাই, নিভাইতে আগুন যদি না নিভাইতে তো সব জায়গায় যেত, ফেল করলো কিভাবে? আগুন চলে গেছে, আগুন তারা নিভাইতে বাট সময় লাগছে। এরকম 9:30টার সময় ওদেরকে তারা কি করে দিচ্ছে, অলরেডি এর প্রকরণে চালু করে দিচ্ছে, 9টার সময় চালু করে দিচ্ছে। হচ্ছে যে এখানে বিমানবন্দর একটা স্পর্শগত জায়গায়, এখানে আপনার হাজার হাজার কোটি টাকার আমদানি তাৎক্ষণিকভাবে অন্তত উইদিন 5 মিনিটস আমরা যদি বলি সেটার ব্যবস্থা নেওয়া গেল না কেন? আপনারা কি কোনো কারণ পেয়েছেন কি? দুর্ঘটনা এটা 5 মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের 4টা ইউনিট আছে, মানে আমাদের এয়ারপোর্ট অথরিটি, এই 4টা কিন্তু চলে আসছে 4 মিনিট 30 সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে। আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে, ওখানে আর একটা সামনে কর্মী রোড, এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসে। বাট ইন্ডিভিজুয়ালটা মনে যে জায়গায় আগুনটা ধরছে, আগুন দেখে অনেক কিছু কেমিক্যালও মনে ছিল, গার্বেজ ম্যাটেরিয়াল কেমিক্যাল, খাদ্য পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। বসেন। আমাদের গত 18 সেপ্টেম্বর চিফ অ্যাডভাইজার অফিস থেকে বিমান বাহিনী সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিবে এইখানে স্থানীয় কাছে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই পরিবর্তন বলা হয়েছে। আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না, আমি আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর, এখানকার ভিতরে আমরা জানি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম আছে, আগুন লাগার পর সেগুলো কাজ করেছিল কিনা? তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তারা এইটা কন্ট্রোল সময়, যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়, যে ধরনের ধরেন দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থেকেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে যাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করছে। আপনি একটা করতেন, আরেকজনে বলি না না, আপনার যদি বোন একটা প্রশ্ন করতেন, নাহলে আমি আবার বৈষম্য মধ্যে বলে যাবো। বলেন।